আহারে, কেকটা কতটা সুন্দর হয়েছে। 25শে ডিসেম্বর আসছে, কেক খাবো না এটা কি হয়? তো বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। তাই আমি 1.5 বাটি দুধ নিয়ে নিয়েছি আর 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে ভালো করে আমি ফাটিয়ে নেব, চিনিটার সঙ্গে আর দুধটার সঙ্গে ভালো করে আমি ফাটিয়ে নেব। এবার আমি 1 বাটি আর অল্প একটু সুজি নিয়েছি, মানে হাফ বাটির একটু কম আর কি। 1 বাটি আর অল্প একটু সুজি নিয়েছি, নিয়ে ভালো করে দুধটা চিনিটার সঙ্গে আমি কিন্তু ফাটাবো। একটু ভালো করেই ফাটাতে হবে। আর 1 বাটি ময়দা নিয়ে নিলাম। ময়দাটা দিয়েও ভালো করে কিন্তু ফাটাতে হবে। এটা কিন্তু কোনোভাবে যেন দলা না থাকে, এই জন্য কিন্তু একটু ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। দেখুন, বাড়িতে কেক বানাবো না এটা কি হয়, 25শে ডিসেম্বর আসছে, তার জন্য এইভাবে বানিয়েই নেওয়া যায় ঘরোয়া উপকরণ দিয়ে। এবার আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তো দেখুন 10 মিনিট পরে সুজিটা কতটা ফুলে উঠেছে। এভাবে 10 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে হবে। তারপর আমি যে থালাটা আমি বসাবো তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সাদা তেল। বাটিতেও কিন্তু বসানো যায়। আমি একটা থালাতে বসিয়ে নিয়েছি আর একটা বাটার পেপার আমি থালার উপরে দেওয়ার পরে আমি সেই বাটার পেপার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করলে কেকটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এরপর এরপর আমি একটা বাটিতে 2 চামচ মতো দুধ নিয়েছি। দুধটার মধ্যে আমি 1 প্যাকেট ইনো দেব। ইনোটা দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। ইনোটা দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। ইনোটা দেওয়ার পর ফাটাতে ফাটাতে দেখবেন একটা ক্রিমের মতো হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে, ক্রিমের মতো পুরো একদম। আমি কমলা কালারের ইনোই নিয়েছিলাম, কালারটা সুন্দর লাগে তাই। এইবারে দেখুন আমি ফাটাচ্ছি, কতটা গেজা হয়ে উপরে উঠে গেছে। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে। বাড়িতে কিন্তু কেক বানানো এমন কিছু খরচাও না বা এমন কিছু খাটনিও না। দোকান থেকে তো আমরা কিনে খাই, কিন্তু একটু বাচ্চাদের বাড়িতে বানিয়ে দিলে ওরা একটু আনন্দ সহকারে খাবেই আর কি। তাই আমি বাড়িতে একটু বানিয়েছি কেক। 25শে ডিসেম্বর সামনে একটু বাড়িতে কেক বানালাম। এরপরে আমি ইনোটা বাটারের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে কিন্তু আবারও মিক্সড করতে হবে। মানে একেবারে সুন্দর করে বাটারের সঙ্গে যেন ইনোটা সুন্দরভাবে যেন মিশে যায়। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু ফাটাতে হবে। তা বাটারটা দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব, এইভাবেই কিন্তু ঘনত্ব রাখতে হবে। এর থেকে কিন্তু বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। এইভাবেই পুরো ঘনত্বটা করতে হবে। মাপটা ঠিকঠাক রাখলে এরকমই হবে। এরপরে আমি থালার মধ্যে ঢেলে নেব, যেটার মধ্যে কেকটা আর কি বসাবো সেটার মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমি একটু থালাটা একটু ঝাঁকিয়ে নেব, তলায় ফাঁকা টাকা থাকলে সেটা আর কি বন্ধ মানে ঠিকঠাক হয়ে যাবে। তার জন্য একটু থালাটা ভালো করে কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে। ওদিকে আমি গ্যাসের উপরে বালি গরম করতে দিয়েছিলাম, গ্যাসটা কিন্তু তখন জোরেই ছিল। এইভাবে বালিটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন একটা স্ট্যান্ড দিয়ে গ্যাসটা ছোট করে দিতে হবে। দেওয়ার পরে কেকটা আমি বসিয়ে দেব। দেওয়ার পরে আমি কেকটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমি ঠিক ঢাকা 10 মিনিট পরে, গ্যাসটা কিন্তু ছোটই থাকবে, গ্যাস কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। এরপরে আমি 10 মিনিট পরে আমি খুলে এই কেকের উপরে আমি একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দেবো সাজিয়ে। কারণ আমি যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কাজু কিশমিশটা ভিতরের দিকে নেমে যেত, কারণ পাতলা ছিল ব্যাটারটা। এই জন্য যখন 10 মিনিট পরে একটু ঘন হয়ে এসছে তখন আমি কাজু কিশমিশ সাজিয়ে দেবো। এর মধ্যে কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট দেওয়াই যায়, এমনকি পেস্তা আমন্ড কুচি করেও দেওয়া যায়। তারপর মনে করেন চেরি টেরি সবই দেওয়া যায়। তো আমি কাজু কিশমিশ দিয়েছি একটু সাজিয়ে। দেওয়ার পরে আমি আবারও এটাকে কিন্তু 15 মিনিট ঢেকে রেখে দেবো। ঢাকার পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখুন আমি নামিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতেটাও সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও কিন্তু সুন্দর হয়েছে। বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু বোঝা যায় না যে কেক বাড়িতে বানিয়ে খেলে এতটাই সুন্দর লাগে, খুবই ভালো লাগে আর খুবই নরম, একেবারে জালিদার ভেতরে কেকটা হয়েছে, এতটাই সুন্দর হয়েছে। তা আপনাদের আমি কেটে দেখাবো কেকটা, তাহলেই বুঝতে পারবেন কতটা জালিদার হয়েছে কেকটা আর কতটা সফট হয়েছে কেকটা। তা দেখুন আমি কাটছি 1 পিস কেক, আপনাদের কেটে আমি দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটা, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে আর সেরকমই খেতে ভালো লেগেছে। তা কেমন লাগলো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।